এটা মদিনা যাওয়ার রাস্তা। এই হলো বিখ্যাত মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। সুধী দর্শকবৃন্দ, নিয়ে যাচ্ছি মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মসজিদটিকে মসজিদে তানিমও নামে পরিচিত আছে। এই মসজিদটি হল মক্কাবাসীর মিকাত। বিখ্যাত এই মসজিদেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহরাম বাঁধতে গিয়েছিলেন। বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা করার নির্দেশ দিয়েছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে নিয়ে এই মসজিদে আসেন এবং এখানে এসে ইহরাম বাঁধেন। বাইতুল্লাহ থেকে এই মসজিদটি 7.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা যদি কিং ফাহাদ বা যে কোনো মসজিদের যে কোনো জায়গা থেকে যদি আমরা আসি, তো সহজেই আমরা এখানে আসার জন্য বাস পেয়ে যাব বা গাড়ি পেয়ে যাব, যা আরবিতে হাতলা বলে, সেগুলো পেয়ে যাব। সেখান থেকে সরাসরি আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই মসজিদে আসতে পারি। আপনারা যে কোনো গিয়ে যে কোনো কাছাকাছি যে কোনো গেটকে, বিশেষ করে কিং ফাহাদ গেটের কাছেই বেশিরভাগ লোক দাঁড়িয়ে থাকে গাড়িগুলো, আপনারা সেখান থেকে এই মসজিদে আসতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন একজন স্ত্রী যাকে জিবরাইল আলাইহিস সালাম সালাম আদায় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার কোলেই, তার ঘরেই মৃত্যুবরণ করেন। তাছাড়া তিনি ছিলেন একজন ফকিহ সাহাবী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেন। ফলে আল্লাহ তাআলা তার দ্বারা ইসলামের বড় ধরনের সেবা গ্রহণ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমতী, অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী। তিনি জ্ঞানের বিভিন্ন শাখায়। মসজিদের এই পাশটায় উজুখানা। এখান থেকে মেয়েদের নামাজের স্থান, এই পাশটা মেয়েদের নামাজের জায়গা। বুদ্ধিমত্তি অর্জন করেন। বিশেষ করে তাফসির, হাদিস, ফিকহ ও আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার দক্ষতা ছিল। শরীয়তের বিভিন্ন মাসাইলের নীতিগত বিষয়ে তার সম্পর্কে ধারণা হতো। তুলনামূলক কম বয়স হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। অনেক সাহাবী তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। তার মধ্যে 114টি হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন। ইমাম বুখারী 54টি হাদিস এবং ইমাম মুসলিম 69টি হাদিস এককভাবে তার কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহর কিতাব ও সুন্নাতের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি ছিলেন অদ্বিতীয়। والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله চাঁদের আলো পাহাড়ে রয়েছে। এদিকটা সবার আমরা অজুখানা, এখানে সুন্দর ব্যবস্থা আছে। এই এরিয়াটায় আমরা ইচ্ছে করলে শুকিয়ে পানির ব্যবস্থা করা আছে। এইখানে সাধারণত সেফকো, যা পাবলিক ট্রান্সপোর্টেশন অথবা ট্যাক্সি পাওয়া যায়। যারা এখানে ইহরাম বাঁধে এখানে এসে এখান থেকে তারা আবার ট্যাক্সিতে হারামে যেতে পারবে। শুধুবিন্দু এই মক্কার এখান থেকে আমরা মক্কা থেকে মদিনা রাস্তা, এটা তরিক মদিনা বলে। এদিক থেকে মক্কা থেকে আসতেছে। আমরা যদি একটু জুম করে দেখি যে এখানে এই যে মক্কা ক্লক টাওয়ারের এক অংশ দেখা যাচ্ছে।
এখান থেকে সবাই মদিনার উদ্দেশ্যে যারা যায় তারা এখান থেকে মদিনায় যায়। الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير